তো হ্যালো গাইস, আমি দীপক। তো আমার পাশে আছে অজয়দা, অজয়দার পাশে আছে দীপদা। তো আমরা এখন পুরী স্টেশনে আছি, অর্থাৎ আমরা পুরীতে ঘুরতে এসেছি এবং 4 দিন এখানে থাকবো এবং আমাদের কিছু বিশেষ মুহূর্ত সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, খুবই ভালো লাগবে তোমাদের। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা এখন স্টেশনের বাইরের দিকে যাচ্ছি। তো এখানে আমাদের গাড়ি বুক করা আছে। তো এখানে আমরা গাড়ি করে হোটেলে যাব। আমি আর দীপদা এখন বইছি, এই যে আমাদের দীপদা ব্যাগ বইতে বইতে সব যাচ্ছি দুজনে। এখান থেকে আমাদের এনজয় শুরু। এবার পুরোটা দিন, 4টে দিন এখানে থাকবো, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার। তো আমরা এখন এই মাত্র আমাদের হোটেলের সামনে এলাম। তো আমাদের স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব হচ্ছে প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। তো আমাদের সময় লাগলো প্রায় 10 মিনিটের মতন। আর আমরা এখন হোটেলে যাব। তো আমাদের হোটেলের নাম হচ্ছে শান্তি ভবন। তো আমাদের হোটেল বুক করা আছে, তো সেখানে যাব এবং গিয়ে দেখাবো হোটেলটা কীরকম। এটাও এডিট করবে, যেন পোস্ট করবে, ইউটিউব চ্যানেল আছে আমাদের ছোট ছোট সিরিয়াস। আমরা এই মাত্র রুমে এলাম আপাতত। ও এই যে আমাদের আর এই যে আমাদের এসি এখন আমরা ফ্রেশ হবো। ফ্রেশ হওয়ার পর তারপর আমরা বেরোবো। হয়তো আজকে দিয়ে জগন্নাথ মন্দিরে হয়তো আজকেই যেতে পারি কি কালকে যেতে পারি। তো কিন্তু আমরা চিল্কা, মহানদী এসব দিকে ঘুরবো, তো সেইগুলো তোমার সঙ্গে শেয়ার করবো অবশ্যই। আর এখন ফ্রেশ হয়ে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। এটা আমাদের রুম এখন। তো এখানে একটা টিভি আছে, এসি আছে, একটা বাথরুম আছে অ্যাটাচ, আর ফ্যান তো আছে। হ্যাঁ এসি, ঠিক আছে। রুমটা হচ্ছে সমুদ্র সৈকতের সোনালী ভবনের পাশ দিয়ে জাস্ট 1 মিনিট হাঁটা পথ। এইটা হচ্ছে শান্তি ভবনে আছি আমরা এখন। তো বিল্ডিংটা খুবই ভালো, খারাপ নয়। তোমরাও চাইলে আসতে পারো, অসুবিধা নেই। তো আমরা এখন এই রুমে আছি। আর আমরা এখন একটু হালকা করে আমরা গোয়ায় টিফিন করতে দারু আছে, দারু দেখতে হয় পানি জैसा लेकिन है दारू। তো আমরা টিফিন করতে এসেছি আর একবার তোমার সাথে শেয়ার করতে যাই। এটা একটু দেখো। প্রকৃতির একই অপূর্ব রূপ, এ আমরা জন্মান্তরেও ভুলিব না। এত আস্তে সাউন্ড। তো দীপদা বেশ একটা ভালো কথা বললো, ঠিক আছে, সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম। আর আমাদের বাজারে দেখ কিছু বলো। ये दारू है, दारू ये चढ़ गया है, सबका चढ़ गया। बोलो ये तो কিছু বলো। हम क्या दूसरे के मुंह से बात कर रहे हैं? বলো তুমি কিছু। সমুদ্রের ধারে এক অভূত অনুভূতি, আর সামনে কিছু অভূত অনুভূতির সাক্ষী আমরা তিনজনে। আর সামনে কিছু সুন্দর সুন্দর গড়ি আছে, আমরা দেখছি জ্যান্ত করি। আর সবথেকে বড় কথা যে আমাদের কাজকর্ম সারা সপ্তাহ সারা মাসে কাজকর্ম আছে, সেটা ফ্রি মাইন্ড একদম আমরা এক্সটেন্ড করছি, মানে খুবই ভালো লাগছে। তো দীপদা সেটা আরও বেটার এক্সপ্লেন করছি। আমরা একটা ফ্রি টাইম, যেখানে ব্রেনটাকে পুরো একটু রিলিফ দেওয়ার জন্য আমরা এসেছি, সময় কাটাচ্ছি। আর আশা রাখি একটা ভালো সময় আমরা কাটাবো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বা তুলে ধরবো। 1 লক্ষ টাকা বাজেট হয়েছে এই পোয়েটটাকে নিয়ে আসার জন্য। লন্ডন থেকে নিয়ে এসেছি, স্পেশালি ইম্পোর্ট করিয়ে। আমরা একটু এখন হোটেল থেকে বেরিয়ে এলাম মন্দির ধারে, জগন্নাথ মন্দির ধারে। আমি দীপদা অজয়দা এখন জগন্নাথ মন্দির ধারে এসেছি। তো সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে আমাদের জগন্নাথ দেবের মন্দির। এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দির। আর তো আমরা কাল পুজো দেবো, সেটা দেখাতে পারবো কি না জানি না। তো বাইরে থেকে যতটা সুন্দর দেখাচ্ছি। সবাই জানে। তো এখানে আর একটা জিনিস আছে লক্ষণীয় ব্যাপার। তো এই যে আমাদের জগন্নাথ দেবের যে ধ্বজাটা উঠছে, তো এইটা হচ্ছে হাওয়ার বিপরীত দিকে উঠছে। তো সেটা এখন আমরা চেষ্টা করব যে কোনো যদি ফ্ল্যাগ পাই সেটা দেখাবো যে এটা হাওয়ার বিপরীত দিকে উঠছে, মানে যে ফ্ল্যাগ যেদিকে করবে তার উল্টো দিকে সবসময় আমাদের এই জগন্নাথ দেবের ধ্বজাটা ওঠে। তো যদি ফ্ল্যাগটা পাই সেরকম শেয়ার, মানে সেই অলৌকিক ব্যাপারটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের বিশাল বড় এক মন্দির এরিয়া।
তো এখানে একটা যে অলৌকিকটা দেখাবো বলছিলাম, তো সেইটা আমরা এখন দেখাতে চলেছি, এক্ষুনি দেখাবো সেটা, যে হাওয়ার উল্টো দিকে সবসময় জিনিসটা হয়। তো দিদা এটা নিয়ে কী বলবে? হ্যাঁ, যেটা জগন্নাথ মন্দিরের যে ফ্ল্যাগটা আছে ওটা ন্যাচারালি হাওয়ার বিপরীত দিকেই ওটা ঘুরে আছে। তো সেটা প্রমাণ এক্ষুনি দেখো, সেটা প্রমাণ এক্ষুনি দেখাচ্ছি, দেখতে দেখো শুধু। এই হচ্ছে একটা ছোট ফ্ল্যাগ, দেখো এটা কিন্তু উঠছে এই পাশে, মানে হাওয়ার এই দিকটায়। এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের ফ্ল্যাগ, যেটা হাওয়ার উল্টো দিকে, মানে এইদিকে। তো বুঝতেই পারছো কতটা মাহাত্ম্য আছে এই মন্দিরে। এবার ভালো করে বুঝবে, দেখো জাস্ট হাওয়া বইছে এইদিকে, উল্টো হাওয়ার দিকে বইছে, আর হাওয়া এইদিকে বইছে, তো হাওয়াটা এইদিকে বইছে, আর এটা বইছে দেখুন হাওয়ার উল্টো দিকে, মানে হাওয়া যদি ওইদিকে হয় তাহলে এটা উল্টো দিকে বইছে। জাস্ট আলাদা একটা, কিন্তু ওটা কখনো থামে না, ওটা অল টাইম এরকম বয়ে যায়, অল টাইম। হ্যাঁ, তো সত্যি জগন্নাথ দেবের কিছু মাহাত্ম্য আমরা এখানকার কিছু লোকেদের মুখ থেকে শুনলাম, তো সত্যি আমাদের খুব ভালো লাগলো, মন ছুঁয়ে গেল। তো কালকে আমরা জগন্নাথ দেবের পুজো দেবো। তো এখন আমরা মন্দির থেকে চলে যাচ্ছি সমুদ্রের পাড়ের দিকে, এবং সেখানে কিছুক্ষণ আমরা কাটাবো। তো আমরা এখন এখানে একটু ঘুরতে এসেছি মেলাতে, নদীর ধারে। তো আমাদের সাথে এসেছে অজয়দা, দীপদা, অনন্তদা, আর এখানে একটা জাস্ট অসাধারণ একটা ফিল নিচ্ছি এখন আমরা। তো অজয়দা, তুমি এই ফিল্ডের ব্যাপারে কী বলবে একটু বলো। ও, মাছগুলো দারুণ খেতে ছিল, সামুদ্রিক মাছগুলো। দীপদা, তুমি কী বলবে? অনন্তদা বলো। দারুণ এনজয় হচ্ছে, দারুণ এনজয়, সুপার মাইন্ড ব্লোয়িং। আমাদের দীপদা এত কর্মজীবনে ব্যস্ততা কাটিয়ে আজ এসেছে ব্রেন একদম ফ্রি করতে, 1% টেনশন দেবো না, 0% টেনশন নিয়ে ঘর পাঠাবো, কারণ এই সুদের অঙ্ক হেভি করে। সমুদ্রে যে একটা গর্জন, আর সমুদ্রে যে একটা গর্জন আলাদাই ভাই ফিল নিচ্ছি, আলাদাই ওয়াট আ ফিল, এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আলাদাই সোয়াগ ভাই সমুদ্রটা। তো সমুদ্রের পাড়ে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম একটা লক্ষ্মী প্যাঁচা, সত্যি বলতে দারুণ লাগলো। এর আগে আমি একবার দেখেছিলাম আমাদের বাড়িতে লক্ষ্মী প্যাঁচা, তো এখন দেখলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়টা যেমন ঘুরতে ঘুরতে যেমন লক্ষ্মী প্যাঁচা দেখলাম, ঠিক এনারও দর্শন হয়ে গেল। এটি হচ্ছে কচ্ছপ। এত বড় কচ্ছপ আমি জীবনে দেখিনি, এটাই ফার্স্ট টাইম দেখলাম। তো কচ্ছপটা মারা গেছে। তো এর আগে এত বড় কচ্ছপ কেউ দেখেছে কিনা অবশ্যই বলবেন। তো আমরা এখন যাচ্ছি কাকাতুয়া হোটেল। তো আসলি কাকাতুয়া হোটেলে যাচ্ছি। তো এখানে অনেক দেখবে কাকাতুয়া গাঙ্গুরাম থাকে, তো ওদের অনেকটা ফাঁকা থাকে। তো আজকে যাচ্ছে আমাদের এই যে অজয়দা, এই আসলি কাকাতুয়া দোকানে নিয়ে যাবে, আর সেটা দেখাবো যে কোনটা আসলি কাকাতুয়া। দেখো, আমিও জানি না কোনটা অরিজিনাল, আমি সিক্রেট কথা তোমাদের বলছি, একে বলছি না। সেটা হচ্ছে আমি একটা ডুপ্লিকেট কাকাতুয়া থেকে কমিশন খেয়েছি, খেয়ে নিয়ে যাচ্ছি, গিয়ে কিছু বুঝিয়ে বাজিয়ে নিয়ে গিয়ে কিছু কমিশন খেয়েছি। তো এখানে অনেক দেখবে যে গাঙ্গুরাম, কাকাতুয়া আমাদের প্রচুর অ্যাভেলেবেল, মানে পুরীতে এই 3-4টে হোটেল অ্যাভেলেবেল থাকে। তো আসলি কোনটা আমার নিজেরা জানি না, বাট আসলি কাকাতুয়া কোনটা এই স্যারজি আমাদের জানে। তো কোন কাকাতুয়া কোনটা সেটা তোমার সাথে শেয়ার করে নিতে লাস্ট চেষ্টা করবে। আর পরবর্তীতে যখন আসবে এই দোকানটা থেকে নেবে, এটা হচ্ছে আসলি কাকাতুয়া, মাথায় দেবে। ঠিক আছে, দেখাচ্ছি তোমার কাকাতুয়ার স্বর্গদুয়ার, মানে এখানকার যদি স্বর্গদুয়ার হয় ঠিক এই রাস্তাটা ধরে যাবে। তো যেখানে যেই হোটেলে থাকো, এই যে স্বর্গদুয়ার আছে, এই স্বর্গদুয়ারের পাশ দিয়ে সোজা যেতে হবে, সোজা, তাহলেই আসলি কাকাতুয়া। তো এখান দিয়ে আমরা যাচ্ছি। তো দেখাচ্ছি কোন জায়গা, ঠিক দোকানটা কোনখানটা পড়ছে। আর দেখো এখানে স্বর্গদুয়ার, এখানে কিন্তু একটা কথিত আছে এই স্বর্গদুয়ারে, পুরীর স্বর্গদুয়ারে, যেখানে কোনোদিন মানে চিতা জ্বলে না, সবসময় জ্বলে না বলে সবসময় নেবে না, মানে অল টাইম পুড়ছে, অল টাইম। এটা হচ্ছে তারপর চারিদিকে ধোঁয়ায় ভর্তি। তো ঠিক এই রাস্তাটাতে যেতে হবে। এই হচ্ছে কাকাতুয়া, এটা হচ্ছে আসলি। এই যে স্কুল আছে এখানে একটা, ঠিক এর অপর দিকে, এটা হচ্ছে কাকাতুয়া, আসলি কাকাতুয়া। আর এই হচ্ছে কাকাতুয়া পাখি।
আর এই হচ্ছে কাকাতুয়া পাখি, যার জন্য এত বিখ্যাত। আর একটা জিনিস বলে রাখি, আমরা বেশি হোটেলের ভিডিও করছি না, কারণ হোটেলের যে মালিকটা আছে না, খুবই ব্যবহার খারাপ। তো এরা কিন্তু বাঙালিদের দেখতে পারে না, আগেই বলছি, এরা বাঙালির খাবে, বাঙালির পড়বে, বাঙালিকে দেখতে পারে না। তো ওই জন্য আমরা বেশি হোটেলের ভিডিও করছি না, ওই জন্য সাইড বেশি ভিডিও করছি। তো আজকে আমরা পুরী খাজা যা কেনাকাটি করে নিচ্ছি, কারণ কালকে আর সময় হবে না। কালকে আমরা যাব চিল্কা লেক, তো ওটা নেক্সট ভিডিওতে আসবে, চিল্কা লেকটা, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা বলে রাখি, কাকাতুয়ার পাশের দোকানে দেখবে আর একটা কাকাতুয়া আছে, এই কাকাতুয়া দোকানটা কিন্তু নকল, আসল না। তো যখন কিনবেন তো একটু দেখে শুনে কিনবেন, এটা কিন্তু নকল। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে সবার।